কৃষ্ণ তিনি কে একটুখানি বুঝতে হবে। এই যে পৃথিবীতে যত গাছ গাছালি রয়েছে, এই গাছের পাতা যখন নড়ে, এটা জানতে হবে আপনাদের যে কৃষ্ণের ইচ্ছে ছাড়া একটা গাছের পাতাও কিন্তু নড়ে। কোথায় কি ঘটছে সেটা ভগবান কৃষ্ণ সবকিছুই তার জানা বোঝা। আজকে সুদামার সংসারে কতটা দুঃখ এটা কৃষ্ণ ছাড়া কে জানবে। আজকে সুদামা যখন কৃষ্ণের বাড়িতে এসেছেন, হাজার কথা হচ্ছে, কিন্তু সুদামার সংসারে কতটা দুঃখ এটা সুদামার যতটা না জানা তার থেকে অনেক বেশি কৃষ্ণের জানা রয়েছে। তা মাগো, আজকে সুদামা যখনই বলেছে আমায় বিদায় দে, কৃষ্ণ তখন, মায়েরা শোনেন, সুদামা যখন কৃষ্ণের কাছে বললো এইবার আমায় বিদায় দে, আমাকে বাড়ি যেতে হবে, তখন কৃষ্ণের চোখে জল এসে গেল। কারণ কৃষ্ণ একটা জিনিস বুঝেছে যে সুদামার সংসারে কতটা তীব্র অভাব এটা আমি খুব পরিষ্কার জানি। কিন্তু ও আমায় এতগুলো দিন কাটালো, এত কথা বলল, এত সময় দিল, আজকে বললো আমাকে বিদায় দে, এর মাঝখানে ওর অভাবের কথা তো আমায় একটুখানি শোনালো না। কৃষ্ণ তখন নিজে থেকে বলছে, এই সুদামা, সুদামা, এই সুদামা, তুই যে এতগুলো দিন আমার সঙ্গে কথা বললি, সময় দিলি, সময় কাটালি, আচ্ছা তোর সংসারে কোনো অভাব নেই? তখন সুদামা হাত জোড় করে বলছেন, কানাই, এই কানাই, আমার সংসারে কোনো কিছুরই অভাব নেই, আমি খুব ভালো আছি, খুব শান্তিতে আছি, আমার কোনো অভাব